দর্শক, বাংলাদেশকে একসময় বলা হতো যে তলাবিহীন একটা ঝুড়ি, কিন্তু এই তলাবিহীন ঝুড়ি দেশটি এখন বিশ্বে উন্নয়নের একটি রোল মডেল। মানুষের উন্নয়ন আকাঙ্ক্ষায় তৈরি করছে এই অর্থনৈতিক সম্ভাবনা আর নিজস্ব একটা ব্র্যান্ডিং। ৪৯ বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন আর সম্ভাবনার কিছুটা তুলে ধরেছেন আমাদের সহকর্মী গোলাম কাদের অপু। পদ্মা সেতু ৪৯ বছর পর বাংলাদেশ বিশ্বকে বিস্মিত করল আরও একবার। নিজের টাকায় বিশ্বের সবচেয়ে গভীরতম পাইলের সেতু বাংলাদেশ দেখিয়ে দিল আত্মমর্যাদা, আত্মবিশ্বাস আর অসম্ভবকে সম্ভব করার সক্ষমতা। অথচ এই বাংলাদেশকে নিয়ে এর আগে কত কথা, কত আশঙ্কা, টিকে থাকবে কিনা, তিনবেলা খেতে পারবে তো। কিন্তু এসব আশঙ্কার উল্টো পিঠে সাফল্যের এখন নানা গল্প। ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন হবে যখন পদ্মা চালু হবে। এই রেভুলেশন কিসের রেভুলেশন? অর্থনৈতিক রেভুলেশন। কোভিডের যুগে ইকোনমি কোথায় চলে যেত যদি রেমিটেন্স না আসতো। এখনই আমরা চায়নার চেয়ে জিডিপি বেশি, আমাদের ভারতের চেয়ে জিডিপি বেশি, পাকিস্তানের তো কোনো কথাই ওঠে না। পাকিস্তান এখন বলে, আরে ক্যা বলতা হ্যায় উজির আজম, हम लोग स्वीडन नहीं मांगते, हम लोग बांग्लादेश बना दो। তৈরি পোশাকে বিশ্বে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। এগিয়ে যাচ্ছে বিশ্বের 11টি দেশের একটি এখন বাংলাদেশ। এমনকি বিশ্বের উঠতি 10টি বাজারের মধ্যেও আছে বাংলাদেশের নাম। আগামী বছর ডিসেম্বরে আমরা 50 বছর রজত জ্যোতি উৎসবের সাথে সাথে $50 বিলিয়ন এই সেক্টরকে আমি মনে করি সাকসেস হবে। আজকে যে রিজার্ভ, সেই রিজার্ভের পরিমাণ আরও বাড়বে। যে বাংলাদেশ যে তলাবিহীন ঝুড়ি সারা পৃথিবীর কাছে প্রমাণ করে দিচ্ছে বাংলাদেশ কিন্তু এখন উন্নত দেশ। বাংলাদেশ শুধু নয়, বিশ্ব ব্যাংকের মতামত এবং IMF-এর মতে আগামী দিন বাংলাদেশ এশিয়াতে নেতৃত্ব দিবেন, অর্থনীতির ক্ষেত্রে নেতৃত্ব দিবেন। দারিদ্র্য জয়ে ভারত আর পাকিস্তানকেও পেছনে ফেলেছে বাংলাদেশ। স্বাধীনতার সময় খাদ্যশস্যের উৎপাদন ছিল 10 মিলিয়ন টনের মতো, সেটা বেড়ে এখন প্রায় 38 মিলিয়ন টন। এইটা একটা বিরাট অর্জন, যেটা একটা বেসিক কনস্ট্যান্টটাকে রিমুভ করেছে। দ্বিতীয় যে প্রতিবন্ধকতাটা বাংলাদেশ সফলতার সাথে উত্তরণ করতে পেরেছে সেটা হচ্ছে বিদ্যুতের প্রয়োজন মেটানো। মাত্র 4000 মেগাওয়াটের মতো ছিল, সেখানে আজকে আমার জেনারেশন ক্যাপাসিটি 20,000 মেগাওয়াট। আর তৃতীয় যে গুরুত্বপূর্ণ জিনিসটা আমি মনে করি সেটা হচ্ছে অভ্যন্তরীণ চাহিদার ঘাটতি। অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে গেলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। সেইখানে দেখেন ইভেন সিম্পল জিনিস যে বৈশাখী ভাতা, তাতে কত লোকের কর্মসংস্থান হচ্ছে, কত কেনাবেচা হচ্ছে এবং তার ফলে অর্থনীতি গতি পাচ্ছে। $3400 কোটি রপ্তানি আয় আর রেমিটেন্সের উপর ভর করে পাকিস্তানের চেয়ে 3 গুণেরও বেশি রিজার্ভ এখন বাংলাদেশের ঝুড়িতে। সব মিলে এভাবেই তলাবিহীন ঝুড়ির দেশটি এখন উন্নয়ন বিস্ময়। গোলাম কাদের অপু, ATN নিউজ, ঢাকা।